কি ব্যাপার? আরে কি আশ্চর্য বিষয়, তুমি আমাকে সর মারতেছো। আরে দুলা ভাই, আপনার সমস্যাটা কি? আপনি কথা নাই বার্তা নাই আইসা একের পর এক আপুকে চর মেরেই যাচ্ছেন। আপনার সমস্যা কি? আপনি আমার বোনকে কেন মারতেছেন? ও আচ্ছা, তোমার বোনকে কেন মারতাছি এটা আমারে জিজ্ঞেস না করে তোমার বোনকে জিজ্ঞেস করো। এই চুপ করে আসোস কেন? বল বল, তোকে কেন মারতেছি? তোকে আর কি বলবো, তুই তো একটা আসলে বেয়াদব। বাবা জনি, তোমরা এখন দেখছো ওর বাড়ি থেকে আমি কেন চলে আসছি? এই বেয়াদবটা তোমাদের সামনে যেহেতু আমাকে চোর মারতেছে, বাড়িতে কি করে একবার ভেবে দেখছো? হ্যাঁ বোন, আমি এখন বুঝতে পারছি যে দুলাভাইকে ছেড়ে তুই কেন চলে আসছিস। এই দুলাভাই, আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনি আমাদের বাপ ভাইয়ের সামনে আমার বোনকে এভাবে একের পর এক মেরেই যাচ্ছেন। এজন্যই তো আপনার কাছ থেকে আমার বোন চলে আসছে। বোন, তুই একবারে একটা ঠিক কাজ করছস। তাহলে তোর এতদিন পরে বুঝতে পারছস যে আমি জানোর বাচ্চাকে কেন সাইডে আইছি। কি সমস্যা তোমার? অভদ্রের মতন একের পর এক আমার মেয়ের গায়ে হাত তুলছো তুমি, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে এসে। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলা? তোমার কি সমস্যা সেটা আমাকে খুলে বলো। বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিতেছি। এই এই তুই বলতেছিস না কেন? এই দেয়নি, এই মুখপুরি, তুই কেন বলতেছিস না তোরে আমি কেন মারতাছি? ও বুঝছি, তোর কানের গোড়ায় আরো দুইটা দিতে হবে, তাই না? হেই দুলাভাই, আপনি কি শুরু করছেন আমাদের বাড়িতে আইসা? আমি বলার পরেও, আমার বাবা বলার পরেও আপনি একের পর এক আমার বোনকে মেরেই যাচ্ছেন। আপনার সমস্যাটা কি? আপনি কি এগুলো বন্ধ করবেন? না হলে কিন্তু আপনার এই চরের জবাব দিতে আমরা বাধ্য হব। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আপনার কাহিনীগুলো সহ্য করতেছি। আচ্ছা এরা, এই ছুটি, তুই কত ঘটনাটা কি তুই কত সবই যেহেতু বলছে তুই সব কিছু জানোস এবং তুই জানোস জানি বলতেছিস না, তেমন ক। বাবা, ও তো বলবে না। ওকে যদি মারতে মারতে আমি এখানে পুঁতে ফেলি, তারপরও আপনার সামনে এগুলো বলবে না। ও কি করছে আপনি জানেন? ও আমার বাড়িতে আমার মাকে একটানা 3 দিন না খাইয়ে রাখছে। আর শুধু তাই না, সে যেদিন চলে আসবে সেদিন আমার মাকে মারতে মারতে ঘর থেকে বাইর করে দিছে। আর আমি যখন ওই প্রতিবাদ করলাম, সে আমাকে না জানিয়ে তার কাপড় চোপড় গুছিয়ে আপনার বাড়িতে চলে আসছে। আর আমি অন্য মাধ্যমে শুনতে পারলাম আমি নাকি তার উপরে অত্যাচার করি, তার উপরে নির্যাতন করি, সেই জন্য নাকি আপনার বাড়িতে সে চলে আসছে। শুনেন বাবা, আজ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে আমি একদিনও তার শরীরে একটা টুক্কা দিয়েও দেখি নাই। কিরে ছুটি, সবিক যা বলছে তা কি সত্য? বল, বলস না কেন? বাবা, ও কি বলবে? ওর তো বলার মতো কোনো মুখ নাই। বাবা, সে অপরাধ করছে বিদায় সে এখন পর্যন্ত একটা কথাও বলতে পারতেছে না। আফা, এটা আমি কি শুনতেছি? দুলাভাই যেটা কইলো এটা কি সত্যি? আমি তো আরো দুলাভাইরে ভুল বুঝতেছিলাম। আফা, তুই কথা কইতেছিস না কি লিগা? তার মানে কি এটাই তুই এই অন্যায়গুলো করছস? শোন জনি, আসলে তুইও ভুল বুঝছিলি সবিককে, আমিও ভুল বুঝছিলাম। আমিও তো আমার মেয়ের কথা বিশ্বাস করছিলাম, কারণ কোনোদিন মেয়ের কথা বাবা অবিশ্বাস করতে পারে না। এই এই ছুটি, তোরে কি আমি এই শিক্ষা দিছি? তুই স্বামীর বাড়িতে যাইবি, তোর শাশুড়ির গায়ে হাত তুলবে, তারে মারতে মারতে বাড়ি থেকে বাহির করে দিবি, এই শিক্ষা আমি তোরে দিছি? সি 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 সি, তুই আমার মান কুল সব নষ্ট করে দিলি। হ্যাঁ নারী ছুটি, এরম সন্তান থাকা ভালো না, এরম সন্তান থাকা ভালো না। বাবা, আমি এই সন্তানকে গ্রহণ করব না। বাবা শোন, আমার ভুল হয়ে গেছে বাবা। তোমার ভুলটা তুমি পরে বুঝবা, এখন আমার কথা শোনো। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। না বাবা, তুমি কই যাবে আমি জানি না। আমি এখানে যাব না বাবা, কই যাবে না? এই জায়গায় যাব না। শফিকের ঘরে যাইতে না? না তোমার রাস্তায় তুমি মাফো। তুমি যদি শফিকের ঘরে না যাও তাহলে তুমি তোমার রাস্তায় যাও, গার্মেন্টসে যাও, শহরে গিয়ে বাসা বাড়ির কাজ করো। আমার কিছু দেখার নাই, কারণ আমার নামটাও কইও না যা আমি জানুর ঘরের, এই কথাও তুমি বলিও না, ঠিক আছে? তুমি তোমার রাস্তা মাপো। আমি কি গাছ ধরে বাইর করে দিলাম না তুই টিক মেরে দিবি? কোনটা করবে? যা, হ্যাঁ যা যা। বাবা শফিক, আসলে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার মতন আমার এখন আর আমার মুখ নাই। এরপরও আমি কথাটা কইতেছি। বাবা, এই মেয়েটার মা মারা যাওয়ার পর থেকে না আমি তার এত আদর দিছি, এত ভালোবাসা দিছি, তার মার অভাব কোনোদিন আমি বুঝতে দিই নাই। যে কারণে না মেয়েটা একরূহ যেটা কয় এটাই করতে চায়। আর এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, দেখবা কোনো জায়গায় যাবে না, তার কাকির কাছে যাইব, গিয়ে একটু কথা কইব, আবার বাড়িতে চলে আইব। আমি রাত্রে বুঝাইয়া পরে তোমার সাথে কালকে সকালে দিয়ে দিলাম। জানি তুই তোর দুলাবাড়ি লই ঘরে যা। হ্যাঁ, আমি একটু বাজার থেকে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু আনি। ঠিক আছে বাবা। আন দুলাভাই, আন আন।